আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্সের থার্ড লেকচার, তাই তো? আচ্ছা, তো আমরা অলরেডি দুইটা ক্লাস করে ফেলছি ম্যাট্রিক্সের। ওই দুইটা ক্লাসে আমরা কি কি শিখছি? ম্যাট্রিক্সের ধারণা, ম্যাট্রিক্স পরিচিতি, ম্যাট্রিক্স ফরমেশন, ইনফ্যাক্ট গুণন শেখার আগে ম্যাট্রিক্সের যে টাইপগুলো আমাদের জানার দরকার সেগুলো আমরা শিখছি। আজকের ক্লাসটা আমরা যেটা করব, আমরা লাস্ট ক্লাসে গুণন শেখার আগে ম্যাট্রিক্সের যে টাইপগুলো শিখছি না, ওই টাইপগুলোর আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, কেমন? আচ্ছা, তো আজকের ক্লাসে আমাদের প্রথম টপিক বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এটা বলতে পারিস আমার পাপের প্রায়শ্চিত্ত। এই টপিকটা তোদেরকে পড়ানো উচিত ছিল বিম্ব ম্যাট্রিক্সের মধ্যেই, তো বয়স হয়ে গেছে, সামহাউ মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে, কি আর করার, এখন একটু পাপের প্রায়শ্চিত্ত করি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রপার্টিজে আমরা জাস্ট প্রপার্টিজ গুলো লিখব, আপাতত এই প্রপার্টিজ গুলো মেমোরাইজ করব, দেন বিভিন্ন প্রবলেমে আমরা যখন এগুলো অ্যাপ্লাই করব সেগুলো আমাদের খুব সহজে বোধগম্য হয়ে যাবে। এক নম্বর প্রপার্টি যায়, এক নম্বর প্রপার্টিজটা হলো এরকম: কোনো একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি আবার ট্রান্সপোজ করা হয় তাহলে মূল ম্যাট্রিক্সটা কামব্যাক করে। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে, ধর এ একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজকে যদি আবার ট্রান্সপোজ করিস তাহলে এ তোর কাছে কামব্যাক করবে, ঠিক আছে? প্রপার্টিজ নাম্বার 2, দুইটা ম্যাট্রিক্স তুই যোগ বিয়োগ করে নিলি, হয় যোগ করলি কিংবা বিয়োগ করলি, এরপরে ট্রান্সপোজ করা যে কথা, ট্রান্সপোজ করে নিয়ে যোগ বা বিয়োগ করা সেম কথা, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তুই আগে যোগ বা বিয়োগ করে নে, তারপরে ট্রান্সপোজ করা যে কথা, তুই ট্রান্সপোজ করার পরে যোগ বা বিয়োগ করা সেম কথা। বাট গুণনের ক্ষেত্রে একটু প্যারা আছে। প্যারাটা কি? ধর দুইটা ম্যাট্রিক্সকে তুই আগে গুণ করে নিলি, এরপরে বাবা যদি ট্রান্সপোজ করিস তাহলে ট্রান্সপোজ করার পরে যদি গুণ করিস তখন দেখ ক্রম কিন্তু উল্টে গেছে, পাল্টে যায় নাই, উল্টে গেছে। ক্রমে আগে ছিল এ, পরে ছিল বি, ট্রান্সপোজ করার পরে যখন গুণ করছিস আগে বি তারপরে এ, ক্রম জাস্ট উল্টে গেছে। সো গুণনের ক্ষেত্রে আগে গুণ করে ট্রান্সপোজ করলে যে ক্রম থাকবে, ট্রান্সপোজ করে গুণ করলে জাস্ট ক্রমটা উল্টে যাবে। তিনটা ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এই প্রপার্টিসটা অ্যাপ্লিকেবল। ধর তিনটা ম্যাট্রিক্স এ বি সি, গুণন করে ট্রান্সপোজ করলাম, তখন যেই ক্রমে আছে ট্রান্সপোজ করে যদি গুণ করি, দেখ জাস্ট ক্রমটা উল্টে গেছে, এবিসি হয়ে গেছে সিবিএ। প্রপার্টিজ নাম্বার 5, একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে তারই মূল ম্যাট্রিক্সটা গুণ কর, বা মূল ম্যাট্রিক্সটার সাথে ওইটারই ট্রান্সপোজ গুণ কর, আমরা আউটপুট হিসেবে পাবো একটা অভেদক ম্যাট্রিক্স। এখানে একটু কথা আছে ভাইয়া, আগে ট্রান্সপোজ নিচ্ছেন পরে মূল ম্যাট্রিক্সটা গুণ করতেছেন, তাও রেজাল্ট আসতেছে অভেদক। আগে মূল ম্যাট্রিক্সটা নিচ্ছেন তারপরে ট্রান্সপোজটা নিয়ে গুণ করতেছেন, তাও রেজাল্ট আসতেছে অভেদক। তার মানে কি গুণন করার ক্ষেত্রে কাকে আগে লিখলেন কাকে পরে লিখলেন, কাকে আগে লিখলেন কাকে পরে লিখলেন এটা ম্যাটার করে না? করে। আমরা ম্যাট্রিক্সের গুণন যখন শিখবো তখন আমরা দেখব যে দুইটা ম্যাট্রিক্স এ আর বি যদি হয় তাহলে এ বি আর বি এ, এ বি আর বি এ, বি এ শুনেই তো একদম মাথা খারাপ হয়ে গেছে। রুক্ষ যারা, সাবর করো, ইন্টারটা পাস করো, তারপরে বিয়ে শাদীর ব্যাপার। তো আমরা ম্যাট্রিক্সের গুণনে এটা শিখবো যে দুইটা ম্যাট্রিক্স এ আর বি যদি হয় তাহলে এ বি এই দুটাকে গুণন করলে যে মান পাবো, বি এ এই দুটাকে গুণন করলে কখনো সেটা পাবো কখনো সেটা পাবো না। আবার আমরা এরকমও দেখবো এ বি গুণন করা সম্ভব হলেও ইন সাম কেজেস বি এ এটা গুণন করাই পসিবল হচ্ছে না। তো এটা তাহলে বলার কোনো প্রশ্নই ওঠে না যে ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে কাকে আগে লেখলা কাকে পরে লেখলা এটা ম্যাটার করে না, এটা কখনো বলা যাবে না। বাট এই প্রপার্টিজে তুমি কাকে আগে লেখলা কাকে পরে লেখলা ডাজেন্ট ম্যাটার, ট্রান্সপোজের সাথে মূল ম্যাট্রিক্স গুণ করলেই আমরা আউটপুট হিসেবে পাবো অভেদক। গেল। নাও
কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমরা যা পাবো, আগে ট্রান্সপোজ করে নিয়ে তারপরে ইনভার্স করলে আমরা সেম আউটকামটাই পাবো। ঠিক আছে, আর ইনভার্স নিয়ে এটা আমরা নির্ণায়ক চ্যাপ্টারে কথা বলবো। এবার ধরো কোনো একটা স্কেলার মান আর একটা ম্যাট্রিক্স গুণ আকারে আছে, টোটালটাকে ট্রান্সপোজ করা মানে স্কেলারটাকে আলাদা করে নিয়ে জাস্ট ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করা। কোন একটা স্কেলার মান জাস্ট একটা ভ্যালু কোন একটা ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে আছে, টোটাল জিনিসটা ট্রান্সপোজ করা মানে হলো জাস্ট স্কেলারটা আলাদা করে নিয়ে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দাও। এন্ড দ্য ভেরি লাস্ট, এটা হলো মোটামুটি আমাদের শেষ। আমরা কি কি শিখে আসছি? ওকে, ট্রান্সপোজ করলাম, এ পাইলাম। প্লাস মাইনাস করলে কোনো ক্রম চেঞ্জ হচ্ছে না, গুণন করলে ক্রমটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, দুইটা দেখছি এরকম। ট্রান্সপোজের সাথে তোমার মাদার ম্যাট্রিক্সটা গুণ করলে অভেদক পাওয়া যাচ্ছে, ইনভার্সের ক্ষেত্রে দেখছি স্কেলার মান। এন্ড দ্য ভেরি ফাইনাল, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ ইকুয়াল ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ। ডিটারমিনেন্ট মানে একটা ম্যাট্রিক্সের মান বের করা, আর ম্যাট্রিক্সের মান কিভাবে বের করতে হয় সেটাও আমরা নির্ণায়ক চ্যাপ্টারে দেখব। ঠিক আছে, আপাতত তুমি এই জিনিসগুলো মেমোরাইজ করে রাখবা। এখন আসো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে প্রসিড করি। দেখো, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলা এমনভাবে অর্গানাইজ করা ট্রাই করছে ভাইয়া যেন সিলেক্টিভ কিছু প্রবলেম সলভ করলে তোমার বেসিকও কমপ্লিট হয়ে যায়, তোমার টেক্সট বুক যেগুলো আছে মানে বোর্ড অনুমোদিত যেগুলো টেক্সট বুক আছে সেগুলো 95% প্রবলেম সলভ হয়ে যায়। ইনফ্যাক্ট এডমিশন টেস্টে তোমার একটা হিউজ সাপোর্ট হয়। সো এইভাবে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অর্গানাইজ করার ট্রাই করছি। কোশ্চেন নাম্বার 1, আমরা শুরুর দিকে প্রবলেমগুলো একটু ভেঙে ভেঙে সলভ করব, কারণ তোমার তো বাবা ম্যাট্রিক্সের কেবলমাত্র হাতে খড়ি। গুড। ফার্স্টে দেখো, আমাদের বলছে কি একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো। কত বাই কত ক্রম? 3x3 ক্রম। দ্যাট মিনস আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে কথা বলতে চাই তার সারি হবে 3টা, কলাম হবে 3টা। এরকম ম্যাট্রিক্স একটা আগে আমরা ধরে ফেলি। আমরা এরকম একটা ম্যাট্রিক্স আগে ধরে ফেলি, কেমন? ধরি এই ম্যাট্রিক্সটা এরকম A11 A12 A13। দ্বিতীয় সারিতে আসি A21 A22 A23। তৃতীয় সারিতে আসি 31 32 33। ম্যাট্রিক্সটা আমরা ধরে নিছি। দেন এবার সেকেন্ড প্রপার্টিসটা দেখতে রে বাপ কি বলছে, aij ইকুয়াল টু 0। দ্যাট মিনস সেই ভুক্তিগুলো 0 যেই ভুক্তিগুলোর জন্য i নট ইকুয়াল j, মানে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয়, এরকম যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর মান কত? 0। তাহলে আমরা এই প্রপার্টিসটা যদি অ্যাপ্লাই করি, ভালো করে দেখ, জাস্ট এই 3টা ভুক্তিতে A11 A22 A33 এগুলোতে কিন্তু সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, দ্যাট মিনস i ইকুয়াল j। বাট এই 3টা ছাড়া বাকি যে ভুক্তিগুলো আছে, এই যে এই দুইটা এটা এই দুইটা এটা, এগুলোর কোনোটাতেই কিন্তু সারির সংখ্যা কলাম সংখ্যা সমান না। তাহলে এই কর্নার বরাবর যে ভুক্তিগুলো আছে মানে কর্ণ বরাবর, সেগুলো ছাড়া বাকি সবগুলো কি হয়ে যাবে? 0। আমরা তাই করব। A11 থাকলো, তার পাশের দুইটাকে বানাই দিলাম 0 0। A22 থাকলো, পাশেরটা 0 0 0 A33। বোঝা গেল তো? সো যে ভুক্তিগুলোতে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান না সেই সবগুলো ভুক্তিগত 0, বানানো শেষ। এবার থার্ড প্রপার্টি যে দেখো, বলছে aij ইকুয়াল টু 1। দ্যাট মিনস সেই ভুক্তিগুলো বা সেই এলিমেন্টগুলো 1 যেগুলোতে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, i ইকুয়াল j। তাহলে এই 3টাই হলো সেই এলিমেন্ট, এর প্রত্যেকটার মান কত? 1। তাহলে আমরা এই প্রপার্টিসটা এবার যদি অ্যাপ্লাই করি তাহলে আলটিমেট ম্যাট্রিক্সটা কি দাঁড়াচ্ছে? 1 0 0 0 1 0 0 0 1।
খুব পরিচিত একটা ম্যাট্রিক্স না? অভেদক ম্যাট্রিক্স, মানে আমাদের বইয়ে অভেদক ম্যাট্রিক্স যেগুলো দেওয়া আছে তার মধ্যে একটা, এটা ছিল আমাদের I3। মনে করে দেখো, কারো যদি মনে না থাকে প্রিভিয়াস ক্লাসটা ফেরত যাও, ম্যাট্রিক্সের বিভিন্ন টাইপের বর্গ ম্যাট্রিক্সের শেষের আগেরটা, ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্সের আগেরটা অভেদক ম্যাট্রিক্স, ওইখানে এটা কথা বলা আছে। ওকে, তো আমরা ম্যাট্রিক্সটা কিন্তু ফর্ম করে ফেলছি 3x3 ক্রমের। যে ভুক্তিগুলোতে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান না সেগুলো হয়ে গেছে 0, আর যে ভুক্তিগুলোতে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান সেগুলো হয়ে গেছে 1। प्रॉब्लम ऐसे কোনো নাই। तो अब आ जाओ मेरा बच्चों, এখন আমরা আবার কোশ্চেনটা শুরুর দিকে পড়ি যে একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো। তাহলে আমাদের আলটিমেট কাজ কি, আমরা যে ম্যাট্রিক্সটা ফর্ম করে ফেলছি এই ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করব। আর ট্রেস মানে যেন কি ছিল, বর্গ ম্যাট্রিক্সের ওইখানে কয়েকটা পয়েন্ট নোট ডাউন করছিলাম, তার প্রথম পয়েন্টটা ছিল ট্রেস। ট্রেস মানে হলো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের, একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা যখন পেয়ে গেছি, তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারি, আমরা পাই ট্রেস অফ এ ম্যাট্রিক্স ইকুয়াল, মুখ্য কর্ণের এলিমেন্ট গুলো যোগ করে দাও 1 1 1, কত আসলো 3। দিস ইজ দ্য আনসার। ওকে, শেষ। 1 নম্বর কোশ্চেন সলভড। নাও কোশ্চেন নাম্বার 2। দুই নম্বর কোশ্চেন কি, I50 অভেদক ম্যাট্রিক্সে কতটি জিরো আছে? দেখো আমি অভেদক ম্যাট্রিক্সে তোমাদেরকে বলছিলাম যে আমাদের বইয়ে হয়তো শুধু I2 আর I3 দেওয়া আছে, বাট অভেদক ম্যাট্রিক্স I2 I3 I4 I5 I6 I50 I100 এরকম অনেক কিছু হতে পারে, সেভারাল টাইপস হতে পারে। এখানে আমাদের বলছে কি I50 অভেদক ম্যাট্রিক্সে কতটি জিরো আছে। যদি কোশ্চেনটা এরকম হতো যে I50 অভেদক ম্যাট্রিক্সে কতটি 1 আছে, তাহলে খুবই ইজি, কারণ I2 এটাতে 1 থাকে 2টা, I3 এটাতে 1 থাকে 3টা, এরকম I4 1 থাকবে 4টা, I50 তে 1 থাকতো কয়টা, 50টা। বাট প্রশ্ন কিন্তু তা করেনি, প্রশ্ন করছে কি I50 অভেদক ম্যাট্রিক্সে কতটি জিরো আছে। ওকে, দেখো আমরা একটা ফর্মুলা আগে ডেভেলপ করব, তারপরে এই কোশ্চেনটা সলভ করব। আমরা জানি I2 কি 1 0 0 1। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় এখানে শূন্য এর সংখ্যা কয়টা, দুইটা, 1 2। আবার I3 এটা আমরা কি জানি 1 0 0 0 1 0 0 0 1। এখানে যদি জিজ্ঞেস করা হয় শূন্যের সংখ্যা কয়টা, দেখো উপরে 3টা নিচে 3টা, 6টা। এবার আমি যেটা করতে চাচ্ছি এইটাকে একটু ফর্মুলা আকারে লিখতে চাচ্ছি। I2 তে শূন্যের সংখ্যা কয়টা, 2টা। এটাকে আমি লিখতে পারি না 2 স্কয়ার মাইনাস 2, লেখা যায় তো, 2 স্কয়ার মানে 4, তার থেকে 2 বিয়োগ করলে 2। I3 তে জিরোর সংখ্যা কয়টা, 6টা। এটাকে আমি এমনি লিখতে পারি না 3 স্কয়ার মাইনাস 3। 3 কিউব লিখছি রে, পাগল হয়ে গেল। 3 স্কয়ার মাইনাস 3, 3 স্কয়ার কত 9, তার থেকে 3 বিয়োগ করেছে। তাহলে তুমি দেখো I2 এটার জন্য 2 স্কয়ার মাইনাস 2, I3 এটার জন্য 3 স্কয়ার মাইনাস 3। তাহলে আমরা বলতে পারি কিনা, আমরা পাই IN অভেদকে বা অভেদক ম্যাট্রিক্সে
জিরো এর সংখ্যা equal n square minus n. Got it? I2 এ যদি হয় 2 square minus 2, I3 তে যদি হয় 3 square minus 3, তাহলে in এ কি হবে n square minus n. এবার তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো তো। সুতরাং I50 তে জিরো এর সংখ্যা কত দাঁড়ালো 50 স্কয়ার মাইনাস 50। ক্যালকুলেশন করো, মান চলে আসবে। ক্যালকুলেটর ক্যালকুলেটর ক্যালকুলেটর, ম্যাথ ক্লাস করতেছো, লেকচারে প্রয়োজন হোক না হোক ক্যালকুলেটরটা সাথে রাখবা, অভ্যাস তো হবে অন্তত পক্ষে। 50 স্কয়ার নেগেটিভ 50, 2450। তাহলে কয়টা জিরো থাকবে 2450টা। বুঝলি বাপ? এটা যদি ফর্মুলা দিয়ে তুই বের না করে I50 লিখে বের করতে চাইতি 2450টা জিরো, মানে এটা কত বড় একটা ম্যাট্রিক্স, বুঝছিস? ভেজালে যাওয়ার কোনো দরকার নেই, যেমনে সলভ করছে এমনি করবি। পরের কোশ্চেন গুলাতে যাই। কোশ্চেন নাম্বার 3, এটা করাই দেব না, এটা নিজে করবি। হোমওয়ার্ক। ক্লাস যখন করতেছিস অনলাইনে, হোমেই তো আসিস, ওয়ার্কটা অন্তত পক্ষে করিস। কোশ্চেন নাম্বার 4, এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কোশ্চেন কি, এ আই জে ইকুয়াল মাইনাস এ জে আই যখন আই নট ইকুয়াল জে, এবং এ আই জে ইকুয়াল টু জিরো যখন আই ইকুয়াল টু জে। দেখ, আই ইকুয়াল জে এগুলা কোনটাতে হয়? শুধুমাত্র কর্ণ বরাবরই আই ইকুয়াল টু জে হয় না, প্রধান কর্ণ বরাবর কিন্তু হয় আই ইকুয়াল টু জে। দ্যাট মিনস সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। সো এই প্রধান কর্ণ বরাবর আই ইকুয়াল টু জে হওয়া মানেই প্রধান কর্ণের সবগুলো উপাদান শূন্য। সো প্রধান কর্ণের সবগুলো উপাদান শূন্য, এবং অন্যান্য যে উপাদানগুলো এগুলোর এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে। একটু মনে করে দেখ, এটা ছিল বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রপার্টিস। কোন ম্যাট্রিক্সের? বি প্রতিসম। তাহলে আমাদের এটার অ্যান্সার কি হবে? বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, छोड़ दो छोड़ दो छोड़ दो छोड़ दो छोड़ दो। 5 নাম্বার কোশ্চেনে আসো। এ একটি প্রতিসম এবং বি একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স, যেন এ প্লাস বি ইকুয়াল 2 4 2 6। তাহলে এ আর বি এর মান বের করতে বলছে। তোমাকে এ ম্যাট্রিক্সটা হইতে বলছে প্রতিসম। কি পয়েন্ট ফাইন্ড আউট করো। এ ম্যাট্রিক্সটা হইতে বলছে প্রতিসম, বি ম্যাট্রিক্সটা হইতে বলছে বক্র প্রতিসম। ভাইয়া বক্র প্রতিসম কি? প্যারা নাই ব্রো, বক্র প্রতিসম মানেই হইল বি প্রতিসম। ঠিক আছে, বুঝা গেছে? গেছে। বক্র প্রতিসম মানে বি প্রতিসম। তাহলে আমরা যেটা করব, আমরা দুটো ম্যাট্রিক্স আগে ধরে নিই। ধরি এই ম্যাট্রিক্সটা প্রতিসম বলছে না? প্রতিসম মানে কি? জাস্ট কৌণিক এলিমেন্ট গুলা সেম হইলেই হইল, প্রধান কর্ণ কি হইল না হইল ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা এমনি ধরি এ বি বি সি। দেখো, প্রধান কর্ণ কি হইল হইলো ম্যাটার করে প্রতিসমতে? না, জাস্ট কৌণিক এলিমেন্ট সেম। এবং বি ম্যাট্রিক্সটা কি হইতে বলছে? বক্র প্রতিসম। হিয়ার ইজ দ্য ম্যাটার। বক্র প্রতিসম বা বি প্রতিসম হওয়ার জন্য প্রধান কর্ণের উপাদান হয়ে যেতে হবে শূন্য। আর কৌণিক যে উপাদানগুলো, এগুলো একটা আর একটার সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে। ঠিক আছে? প্রধান কর্ণের উপাদানগুলো হবে 0, আর কৌণিক উপাদানগুলো একটা আর একটার সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত। এখন প্রশ্ন হলো, কেন 2/2 ধরলেন? বেটা এ প্লাস বি দেওয়া আছে 2/2, সো কম্পেয়ার করতে গেলে তো 2/2 ধরতে হবে। সো এবার আসো, আমরা পাচ্ছি কি? আমরা পাই এ প্লাস বি ইকুয়াল
এ হইল এ বি বি সি প্লাস বি কত 0 নেগেটিভ ডি ডি 0, দুটাকে যোগ করো। ম্যাট্রিক্সের যোগ নিয়ে গত ক্লাসে বলছিলাম। দেখো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এগুলো নিয়ে আলাদা মনে হয় না সেপারেট কোনো টপিক পড়ার দরকার আছে। সিম্পল জিনিস, ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ মানে কি? সিমিলার উপাদানগুলো সিমিলার উপাদানের সাথে যোগ হবে কিংবা বিয়োগ হবে। সিমিলার উপাদান সিমিলার উপাদানের সাথে যোগ হবে কিংবা বিয়োগ হবে। সিমিলারটা সিমিলারের সাথে যোগ হবে কিংবা বিয়োগ হবে। সিমিলারটা সিমিলারের সাথে যোগ হবে কিংবা বিয়োগ হবে। সো এইটা নিয়ে আলাদা কোনো টপিক পড়ার দরকার আছে? দরকার নেই, জাস্ট এটা মনে রাখলেই হচ্ছে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ মানে হলো সিমিলার উপাদানগুলো যোগ হবে কিংবা সিমিলার উপাদানগুলো বিয়োগ হবে। ওকে, যোগ করো। এ এর সাথে 0 যোগ করলে এ, বি এর সাথে মাইনাস ডি যোগ করলে বি মাইনাস ডি, আবার বি এর সাথে ডি যোগ করলে বি প্লাস ডি, সি এর সাথে 0 যোগ করলে সি। পাইলাম এ প্লাস বি। এখন আসো, আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল টু 2 4 2 6। আমরা এবার যেটা লিখব প্রশ্ন মতে, a প্লাস বি ইকুয়াল 2 4 2 6। তাহলে a প্লাস বি আমরা যেটা পেলাম এটা এবার বসাই দেব। a বি মাইনাস ডি বি প্লাস ডি সি, a b minus d b plus d c 2 4 2 6। এবার ছোট্ট করে একটা জিনিস একটু শেখাবো তোমাদেরকে, ম্যাট্রিক্সের সমতা। ছোট্ট করে এটা শিখবো। ম্যাট্রিক্সের সমতার শর্ত আছে। প্রথম কথা, দুইটা ম্যাট্রিক্স সমান হতে হলে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হইতে হবে। তাহলে ম্যাট্রিক্সের সমতার প্রথম শর্ত কি? দুটি ম্যাট্রিক্সের মাত্রা একই হতে হবে। অ্যান্ড সেকেন্ড কথা হলো দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যদি অনুরূপ উপাদানগুলো সমান হয়। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। আমরা ধরে নিচ্ছি একটা ম্যাট্রিক্স এ যার এলিমেন্টগুলো এ বি সি ডি, এবং একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি আমরা বি যার এলিমেন্টগুলো এম এন পি কিউ। সো কথা এরকম, এ ইকুয়াল বি হতে হলে অবশ্যই অবশ্যই এ ইকুয়াল এম, সি ইকুয়াল এন, বি ইকুয়াল পি এন্ড ডি ইকুয়াল কিউ হতে হবে। ঠিক আছে, অনুরূপ উপাদানগুলো দেখো তো। প্রথমে তুমি দেখো দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই হতে হবে বলছিলাম কিনা। এটার মাত্রা কত? দুইটা সারি দুইটা কলাম 2/2। এটার মাত্রা দুইটা সারি দুইটা কলাম 2/2, মাত্রা একই হয়েছে। আবার অনুরূপ উপাদানগুলো সমান হইতে হবে। দ্যাট মিন্স প্রথমটা সমান a ইকুয়াল m, দ্বিতীয়টা সমান c ইকুয়াল টু n,
তৃতীয়টা সমান বি ইকুয়াল টু পি, চতুর্থটা সমান ডি ইকুয়াল টু কিউ। এটা হতে হবেই, আদারওয়াইজ আমরা দুইটা ম্যাট্রিক্সকে কখনো সমান বলতে পারবো না। এটা যে শুধু 2/2 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নট লাইক দ্যাট 3/3 এর ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। মানে মোট কথা 2/2, 3/3, 4/4 যেটাই বলো না কেন, শর্ত একটাই, একটা এক্সাম্পল দেখা যেতে পারে। তারপরে আমরা আবার আগের ম্যাথটাতে ব্যাক করব। একটা কোশ্চেন, ধরো তোমাকে একটা কোশ্চেন করলে এরকম, a ইকুয়াল x প্লাস ওয়াই 0 টু x মাইনাস ওয়াই এবং b ইকুয়াল ধরো তোমাকে বললো 1 0 2 3 বললো। এখন কোশ্চেন হলো a ইকুয়াল b হলে x ইকুয়াল হোয়াট, y ইকুয়াল হোয়াট। কোশ্চেনটা এরকম একটা কোশ্চেন। তো এটার সলভ দেখো। a ইকুয়াল যদি b হতে হয়, আমি ডিটেইল লিখতেছি না, a আর b যদি সমান হতে হয় তাহলে ফার্স্ট কন্ডিশন কি, এই দুইটার মাত্রা একই হতে হবে। দেখতো বাপ মাত্রা একই আছে কিনা। এটার সারি দুইটা কলাম দুইটা 2/2, এটারও সারি দুইটা কলাম দুইটা 2/2, মাত্রা একই মিলে গেছে। এবার দ্বিতীয় কথা কি, অনুরূপ উপাদানগুলো সেম হইতে হবে। সো অনুরূপ উপাদান মানে কি, এর প্রথমটা সমান হবে। এখান থেকে আমরা লিখতে পারি, আমরা পাই x প্লাস ওয়াই ইকুয়াল 1। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন হিসেবে মার্ক করলাম। এরপরে দেখ, দ্বিতীয়টা সমান হবে, হয়ে গেছে, ওটা নিয়ে প্যারা নেই। তৃতীয়টা সমান হবে, হয়ে গেছে, ওটা নিয়ে প্যারা নেই। চতুর্থটা সমান হবে না। এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি, x মাইনাস ওয়াই ইকুয়াল 3। এটা 2 নম্বর ইকুয়েশন। দুইটা ইকুয়েশন পাইছো। এখন তুমি যেটা করতে পারো, 1 এবং 2 যোগ করে দাও। 1 আর 2 যদি যোগ করি, পজিটিভ ওয়াই নেগেটিভ ওয়াই গন, x মিলে টুয়াইস x ইকুয়াল, রাইট সাইডে 1 3 মিলে 4। সো এখান থেকে আমরা x এর ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেললাম 2। এবার তুমি 1 থেকে 2 বিয়োগ করে দাও। 1 থেকে যখন 2 তুমি বিয়োগ করে দিবা, সাবট্রাক্ট করবা যখন, x ভ্যানিশ হয়ে যাবে, এই নেগেটিভ ওয়াইটা হয়ে যাবে পজিটিভ। দ্যাট মিন্স 2y ইকুয়াল 1 থেকে 3 চলে গেলে নেগেটিভ 2। এখান থেকে y এর ভ্যালু আসবে হলো নেগেটিভ 1। সেই তো আমাদের যা কোশ্চেন করছিল, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। x এর ভ্যালু ফাইন্ড আউট করতে ফেলছে, y এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে, আমরা করে ফেলছি। সো দিস ইজ দ্য অ্যান্সার। ম্যাট্রিক্সের সমতা বোঝা গেছে তো? এখন তুমি যদি ম্যাট্রিক্সের সমতা বুঝে থাকো, তাহলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আগের কোশ্চেনটাই চলে আসো। a প্লাস বি আমরা এখান থেকে পাইছিলাম a b মাইনাস d b প্লাস d c লিখে ফেলছি। আবার a প্লাস বি, এটা কোশ্চেনে দেওয়া আছে 2 4 2 6। মাঝখানে ইকুয়াল সাইন বোঝায় কি, এই দুটো ম্যাট্রিক্স সমান। তো সমান হওয়ার জন্য প্রথম কথা মাত্রা একই হতে হবে। দেখো তো মাত্রা একই কিনা, এটার সারি দুইটা কলাম দুইটা, সো মাত্রা 2/2। এটারও সারি দুইটা কলাম দুইটা 2/2, মাত্রা একই মিলছে। এখন যদি এই দুইটা ম্যাট্রিক্স সমান হইতে হয়, অনুরূপ উপাদানগুলো সেম হইতে হবে। সো অনুরূপ উপাদানগুলো সেম হওয়া মানে কি, a হতে হবে 2 এর সমান, নাম্বার 1। b মাইনাস d হতে হবে 4 এর সমান। b প্লাস d হতে হবে 2 এর সমান। এন্ড ফাইনালি c হতে হবে 6 এর সমান। তুমি কালার ম্যাচ করো,
কালার ম্যাচ করো, ঠিক আছে? তাহলে আমরা যেটা লিখবো, সমতা হতে পাই। A ইকুয়াল 2, এটা একটা ঝামেলা গেল। আর C ইকুয়াল 6, এই একটা ঝামেলা গেল। তাহলে দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম ডিরেক্টলি, A ইকুয়াল 2, C ইকুয়াল 6, দুইটা জিনিস ডিরেক্টলি পাইছি। আবার খেয়াল করো, B মাইনাস D ইকুয়াল 4, B মাইনাস D ইকুয়াল 4, B মাইনাস D ইকুয়াল টু 4, আবার B প্লাস D ইকুয়াল 2, B প্লাস D ইকুয়াল 2। এই দুটার মধ্যে একটাকে দাও 1 নম্বর ইকুয়েশন, একটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। এবার তুমি 1 আর 2 সলভ করবে, এটা বাচ্চা মানুষের সলভ, এই সলভার আমি তোমাকে দেখাই দেব না। 1 ও 2 হতে তুমি যদি সলভ করো তাহলে কি দাঁড়াচ্ছে, দুটো যোগ করো, ডিডি ভ্যানিশ হয়ে যাবে। 2b ইকুয়াল টু যদি 6 হয় তাহলে b এর মান আসবে হলো 3। আবার 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করো, তাহলে bb ক্যান্সেল আউট হয়ে যাবে, 2d হবে হইলো -2, তাহলে d এর মান হবে -1, ঠিক আছে? তাহলে a পাইছো, b পাইছো, c পাইছো, d পাইছো, সবগুলা মান যদি তুমি এখানে বসায় দাও তাহলে আলটিমেটলি তোমার a ম্যাট্রিক্সটা কি দাঁড়ালো রে বাপ? a b, এর মান 2, b এর মান 3, b c, b এর মান 3, c এর মান 6, ঠিক আছে? a ম্যাট্রিক্স পাইছো। আবার b ম্যাট্রিক্সটা তুমি বের করে ফেলো, তাহলে b কত হচ্ছে 0 মাইনাস d, 0 মাইনাস d মানে হলো 1, d মানে -1, 0, এই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে a আর b ম্যাট্রিক্স আমরা বের করে ফেলছি, রাইট? এই যে উত্তর এখানে, এটা হলো a ম্যাট্রিক্স, এটা হলো b ম্যাট্রিক্স। বোঝা গেল? বোঝা গেছে তো? এই হলো আমাদের অ্যান্সার। এটাকে একটু নিচে নামাই দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ওকে ওকে স্যার, বোঝা গেল? তো এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 5। দেন নেক্সট কোশ্চেন। ও এটা তো পড়লাম না, ম্যাট্রিক্সের সম্বন্ধে। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? a 3/3 একটা ম্যাট্রিক্স যার a i j ইকুয়াল a যখন i ইকুয়াল টু j এবং a i j ইকুয়াল টু 0 যখন i নট ইকুয়াল j। এই ম্যাট্রিক্সটার মুখ্য পদ 2√2 হলে √2 ইন্টু i মাইনাস a হোল টু দি পাওয়ার 1000, এটা কত? আমরা স্টেপ বাই স্টেপ প্রসিড করি। ফার্স্টে বলছে a 3/3 একটি ম্যাট্রিক্স, a 3/3, তাহলে তোমাকে যে ম্যাট্রিক্সটা ধরতে হবে তার সারি থাকবে 3টা, কলাম থাকবে 3টা। ধরে নেই আমরা, ধরি a হইল a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33। আমরা ধরে নিলাম 3/3 এর a ম্যাট্রিক্স। সেকেন্ড কন্ডিশন কি? বয়েজ এন্ড গার্লস a i j ইকুয়াল a যখন i ইকুয়াল টু j। দ্যাট মিন্স যে এলিমেন্টগুলোতে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান, সেই এলিমেন্ট বা সেই ভুক্তিগুলোর মান কত a। তো সারির সংখ্যা কলাম সংখ্যা সমান কোথায় হয়? প্রধান কর্ণ বরাবর। সো প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদানের মান a। সো a, তারপর a12, a13, a21, a23,
A31 A32 A, ব্যাস প্রধান কর্ণ বরাবর সবগুলো এলিমেন্টে। তারপরের কন্ডিশন কি, aij = 0 যেগুলোতে i not equal to j, i not equal to j তার মানে প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলাতে i আর j কখনোই সমান হয় না, সেই উপাদানগুলো কত হইতে বলছে 0। পরের লাইনে যদি যাই, a কত, a 0 0 0 a 0 0 0 a, আমরা এই ম্যাট্রিক্সটা পাইছি না? এখন প্রশ্ন হলো যেটা ম্যাট্রিক্সটির মুখ্য পদ √2, ম্যাট্রিক্সটির মুখ্য পদ √2। একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য পদ কিভাবে বের করা হয়? ট্রেস বের করার জন্য মুখ্য কর্ণের উপাদানগুলো যোগ করতে হয়, আর মুখ্য পদ বের করার জন্য মুখ্য কর্ণের উপাদানগুলো গুণ করতে হয়। তাহলে আমরা এখান থেকে এই ম্যাট্রিক্সটার মুখ্য পদ বের করে ফেলি। আমরা পাই এ ম্যাট্রিক্সের মুখ্য পদ ইকুয়াল মুখ্য কর্ণের উপাদান তিনটার গুণফল, a into a into a, that means a³। আর এইটাই আমার কাছে দেওয়া আছে কত, 2√2। ঠিক আছে, প্রশ্ন মতে a³ = 2√2। এখান থেকে একটু a এর মানটা বের করি, দেখো তো a³ = আমি এমনি বলতে পারি না, √2 হোল স্কয়ার ইন্টু √2, এমনি বললে কোনো প্রবলেম আছে? √2 কে হোল স্কয়ার করলে 2, তার সাথে গুণ আকারে আছে হলো √2। দেন a³ = বেজ সেম হইলে পাওয়ার কি হয়, গুণনের ক্ষেত্রে যোগ হয়। এই বেজটা কত, √2, এই বেজটাও √2, তার পাওয়ার কত আছে এখানে 1, কিছু নাই মানে পাওয়ার কত আছে 1। তো একবার বেজ √2 তারপর 2, আর একবার বেজ √2 তারপর 1। তো গুণনের ক্ষেত্রে √2 বেজটা ঠিকঠাক, পাওয়ার দুইটা যোগ হবে, 2 আর 1 যোগ করলে 3। তাহলে দেখো a³ মানে যদি √2 হোল কিউব হয়, বোথ সাইডে তুমি ঘনমূল করে দাও। ঘনমূল যদি করো তাহলে এখান থেকে a এর মান আসলো √2। আমরা a এর মানটা বের করে ফেলছি। এখন আসো পরের পার্টে যাব আমরা। পরের পার্টে কি বলছে, √2 into i minus a whole to the power 1000। আমরা সেটা পাচ্ছি কি, লিখে ফেলো জি, √2 into i minus a whole to the power 1000। পাওয়ারের মতোই থাক, √2 into i জিনিসটা কি, i হলো অভেদক ম্যাট্রিক্স। এখন বুঝো, আমার যেহেতু কথা হচ্ছে 3/3 নিয়ে, সো আইও আমরা এখানে বোঝাবো 3/3 এর অভেদক ম্যাট্রিক্সটা। আর 3/3 এর অভেদক ম্যাট্রিক্সটা কি ছিল, 1 0 0 0 1 0 0 0 1, ওকে, মাইনাস a। আর a মানে কি আমার, দেখো ভালো করে, a ম্যাট্রিক্সটা কত ধরছি, a 0 0 0 a 0 0 0 a। আর এই যে a প্রধান কর্ণের উপাদানগুলো যে a এর মান কত বের করছে, √2 না? তাহলে এর মান √2 যদি আমরা এখানে বসাই দেই, তাহলে a ম্যাট্রিক্সটা কত দাঁড়াচ্ছে, √2 0 0 0 √2 0 0 0 √2। থার্ড ব্র্যাকেট দিলাম, হোল টু দি পাওয়ার 1000। দেন থার্ড ব্র্যাকেটের মধ্যেই থাকে। একটা স্কেলার একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করতে গেলে ওই মানটা বা ওই স্কেলারটা প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হয়। এটা ম্যাট্রিক্সের গুণনের প্রপার্টিজ না, এটা নরমালি একটা স্কেলার একটা ম্যাট্রিক্সের সাথে গুণন করলে স্কেলারটা ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সাথে গুণ হয়। আচ্ছা, মনে না থাকে একটু লিখে দিই।
কোন স্কেলার মান গুণ করতে হলে তা ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সাথে গুণ হয়। ব্যাস। তাহলে যে স্কেলার মান √2, এটা যখন ম্যাট্রিক্সের সাথে গুণ হবে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে, গুণ করে দাও, তাহলে এটা দাঁড়াচ্ছে √2 0 0 0 √2 0 0 0 √2। এটা একটা ম্যাট্রিক্স দাঁড়ালো, মাইনাস আরেকটা তো আছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ, হোল টু দি পাওয়ার 1000। আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কথা বলে আসলাম না, যোগ করা মানে অনুরূপ উপাদানগুলো যোগ করা, বিয়োগ করা মানে অনুরূপ উপাদানগুলো বিয়োগ করা। সো এবার এই দুটো ম্যাট্রিক্সে যদি বিয়োগ করি, সেম এলিমেন্ট থেকে সেম এলিমেন্ট বিয়োগ হবে, √2 থেকে √2 বিয়োগ হবে, 0 থেকে 0 বিয়োগ হবে, 0 থেকে 0 বিয়োগ হবে, আলটিমেটলি কি হবে 0 0 0। সেম ভাবে 0 থেকে 0, √2 থেকে √2, 0 থেকে 0 বিয়োগ করলে 0 0 0, পরেরটাও হবে 0 0 0 হোল টু দি পাওয়ার 1000। এটা একটা জিরো ম্যাট্রিক্স, আর জিরো ম্যাট্রিক্সের মান হলো 0, তার পাওয়ার যাই দাও না কেন আলটিমেটলি অ্যান্সার হলো 0। ঠিক আছে, এটা একটা শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স মানে মান শূন্য, তার পাওয়ার যাই দাও না কেন শূন্য। ওকে, সো এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 6। নাও ম্যাট্রিক্সের প্রপার্টিজ থেকে কিছু কোশ্চেন আসে, ম্যাট্রিক্সের প্রপার্টিজ থেকে, ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রপার্টিজ থেকে কিছু কোশ্চেন আসে। এগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। কেমন? এগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে। তার মধ্যে একটা কোশ্চেন কি বলছে, এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে এ ম্যাট্রিক্সের সাথে এ এর ট্রান্সপোজ যোগ করলে কি পাওয়া যাবে, এ ম্যাট্রিক্স থেকে এ এর ট্রান্সপোজ বিয়োগ করলে কি পাওয়া যাবে। এ একটা বর্গ ম্যাট্রিক্স বলছে, বর্গ বলছে না, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো, তোমার যা ইচ্ছা সেরকম তুমি একটা বর্গ ম্যাট্রিক্স ধরে নাও। তাহলে আমরা ধরি জাতীয় ম্যাট্রিক্সটাই ধরি এ ম্যাট্রিক্স হলো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে এর ট্রান্সপোজটা কি হবে, প্রথম সারিটা হয়ে যাবে প্রথম কলাম 1 4 7, দ্বিতীয় সারিটা হয়ে যাবে দ্বিতীয় কলাম 2 5 8, তৃতীয় সারিটা হয়ে যাবে তৃতীয় কলাম 3 6 9। তাহলে এ পাইছি, এ ট্রান্সপোজ পাইছি। এখন আমরা ফার্স্টে ট্রান্সপোজ আর এ ম্যাট্রিক্স কে যোগ করব, এ ম্যাট্রিক্স থেকে ট্রান্সপোজটা বিয়োগ করব। সো আমরা পাই এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল, যোগ করে দাও, এ তার সাথে যোগ হবে এ ট্রান্সপোজ। দেখ তোরে বাপ, যোগ করে দিলে কি হয়, এক এক 2, 4 আর 2 6, 7 আর 3 10, 2 4 6, 5 5 10, 8 6 14, 3 7 10, 8 6 14, 9 9 18 গেল। এবার এই ম্যাট্রিক্সটার দিকে খেয়াল করো, এই ম্যাট্রিক্সটার এই দুটো এলিমেন্ট সেম, এই দুটো এলিমেন্ট সেম,
এই দুটো এলিমেন্ট সেম, রাইট? এখন আমরা প্রপার্টিজ পড়ছিলাম না, কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কি হয় হোক, জাস্ট আড়াআড়ি উপাদানগুলো যদি সেম হয়, প্রধান কর্ণ কি হয় হোক, জাস্ট আড়াআড়ি উপাদানগুলো যদি সেম হয়, তাহলে এটাকে কি বলা হয়? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার পাইছি কিনা, যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজটাকে যদি যোগ করা হয় তাহলে কি পাওয়া যায়? প্রতিসম ম্যাট্রিক্স পাওয়া যায়। বোঝা গেল? এবার আসো বিয়োগ করার কাহিনী। এ থেকে এ এর ট্রান্সপোজকে এবার আমরা বিয়োগ করব। করো দেখি বিয়োগ কত আসে দেখো তো। 1 থেকে 1 গেলে 0, 4 থেকে 2 গেলে 2, 7 থেকে 3 গেলে 4, গুড। 2 থেকে 4 গেলে -2, 5 থেকে 5 গেলে 0, 8 থেকে 6 গেলে 2, 3 থেকে 7 গেলে -4, 6 থেকে 8 গেলে -2, 9 থেকে 9 গেলে 0। এবার এই ম্যাট্রিক্সটার দিকে খেয়াল করো। এই উপাদান দুইটা পরস্পর সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, এই দুইটা পরস্পর সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, ইনফ্যাক্ট এই দুইটাও পরস্পর সমান ও বিপরীত চিহ্ন যুক্ত। আর প্রধান কর্ণের সব উপাদানগুলো 0 না, তাহলে এটা কোন প্রপার্টিজে যায়? প্রধান কর্ণের সব উপাদান 0 এবং আড়াআড়ি যে এলিমেন্টগুলো এগুলো সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, এটা বিপ্রতিসমের কন্ডিশনে যায় না? তাহলে আমরা বলতে পারি কোন ম্যাট্রিক্সের সাথে তার যদি ট্রান্সপোজটা বিয়োগ করা হয় তাহলে আউটপুট হিসেবে অলওয়েজ আমরা কি পাবো? বিপ্রতিসম ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, আউটপুট হিসেবে পাবো আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স। গুড। এই তো আমরা বেশ কিছু দূর চলে আসছি। এবার কোশ্চেন 8, যথেষ্ট সহজ। এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে কি 0, 6, x² - 5x a এবং বলছে a ইকুয়াল a ট্রান্সপোজ হলে x প্লাস a হোল স্কয়ার। আমরা ম্যাট্রিক্সটা আগে একটু লিখে ফেলি, যেটা দেওয়া আছে এটা একটু লিখে ফেলি, কেমন? এটা হলো ডিজিটাল ওয়েতে লেখা হয়েছে। এবার এই প্রপার্টিজটা আসলে আমাকে কি বোঝায়? a ইকুয়াল a ট্রান্সপোজ, এই প্রপার্টিজটা কি মিন করে? এটা মিন করতেছে না যে a একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, a একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তো কথা সেটাই। a যদি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে প্রধান কর্ণের সব উপাদানগুলো কি হইতে হবে? 0 হইতে হবে। এই যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের সবগুলো উপাদান কি হইতে হবে? 0 হইতে হবে। প্রধান কর্ণের সব উপাদান হইতে হবে 0। আরেকটা শর্ত কি? এই যে আড়াআড়ি যে এলিমেন্ট দুইটা, এই দুইটার মান হবে সমান, চিহ্ন বিপরীত। দ্যাট মিন্স এই দুইটা এলিমেন্ট হবে সমান ও বিপরীত। এবার তুমি এই দুটো শর্ত অ্যাপ্লাই করো। শর্ত অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাই এটা একটু নিচে নিয়ে যাই, স্পেস দরকার আমার। তাহলে আমরা কি পাচ্ছি? যদি প্রধান কর্ণের সব উপাদান 0 হতে হয়, একটা তো অলরেডি 0 আছে, এও 0 হতে হবে, তাহলে আমরা পাই a ইকুয়াল 0, একটা আপদ শেষ। এবং এর আড়াআড়ি উপাদান দুটো হইতে হবে সমান ও বিপরীত। দ্যাট মিন্স x² - 5x ইকুয়াল টু হবে -6, x² - 5x এটা হবে -6 এর সমান। তখনই হয়ে গেল উপাদান দুটো পরস্পর সমান ও বিপরীত। তো এর মান তো তুমি পেয়ে গেছো, ওটা নিয়ে প্যারা নাই। এখান থেকে তুমি x এর মান বের করো। x² - 5x + 6 = 0।
x minus 3 into x minus 2 equal to 0 মিডল টার্ম করলাম। এখান থেকে x এর দুইটা মান বের হচ্ছে 3 অথবা 2। x এর দুইটা মান বের হলো। সো x এর যদি দুইটা মান বের হয়ে থাকে সুতরাং আমার দরকার কি x plus a whole square না। সো x plus a whole square এরও দুইটা মান আসবে। তুমি x এর মান 3 at the same time a এর মান 0 বসাও। 3 plus 0 whole square is 9। x এর মান 2 at the same time a এর মান 0 বসাও। 2 plus 0 whole square equal 4। সেই হলো আমার অ্যান্সার। এটা শেষ। পরের কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 9। বাবুরে হোমে বসে ওয়ার্ক সেরে ফেলিস। চিন্তা ভাবনা করবি, মাথা কাটাবি, সব সলভ করে দিলে হইল না তো। কোশ্চেন 10। ওকে, এটা হলো আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, মানে এই লেকচারের লেকচার 3 লাস্ট কোশ্চেন। তো এটা এবার আসলে সলভ করব আমরা। কি কোশ্চেন করছে? একটি অপ্রতিসম ম্যাট্রিক্স একবার কন বিপ্রতিসম, একবার কন বক্র প্রতিসম, একবার কন অপ্রতিসম। কি শুরু করছেন রে ভাই? কুছ নেই। যাহাই বিপ্রতিসম তাহাই বক্র প্রতিসম তাহাই অপ্রতিসম, সবাই বিপ্রতিসম। ওকে, গেল। তাহলে এ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স এবং এ কত বলছে? x³ - x² 2z - 2y y³ + 3y² 5 0 0 হলে এই রাশিটার মান বের করতে বলছে। তাহলে আমরা এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা আগে একটু আমরা তুলে ফেলি নাকি? ওকে, তো আমার দেওয়া আছে এটা এ ম্যাট্রিক্স। এখন মনে আছে কোন একটা ম্যাট্রিক্স যদি বক্র প্রতিসম হইতে হয় বা বিপ্রতিসম বা অপ্রতিসম যেটাই বলো না কেন, তাহলে তার প্রধান কর্ণের সব উপাদান কি হইতে হবে? শূন্য। তাহলে এর সব উপাদান হবে 0। এখান থেকে দেখো তো আমরা শর্ত বের করে নিয়ে আসতে পারি না? এই সবগুলো উপাদান যদি 0 হইতে হয়, একটা তো 0 আছেই, y হইতে হবে 0, আবার x³ - x² এটাও হইতে হবে 0। বোঝা গেল কথা? বক্র প্রতিসম বা বিপ্রতিসম বা অপ্রতিসম হওয়ার জন্য প্রধান কর্ণের সব উপাদান কি হতে হবে? শূন্য। একটা তো শূন্য আছেই, y ও শূন্য হতে হবে, x³ - x² ও শূন্য হতে হবে। মামলা ডেশমেশ। পরের মামলা ধর। এই আড়াআড়ি উপাদান দুইটা হইতে হবে সমান ও বিপরীত চিহ্নযুক্ত। আছে, ও মা কি সুন্দর। এই আড়াআড়ি উপাদান দুইটা হইতে হবে সমান ও বিপরীত চিহ্নযুক্ত। নাই, কাজ করতে হবে। এই আড়াআড়ি উপাদান দুইটা হইতে হবে সমান ও বিপরীত চিহ্নযুক্ত, তাই না? তাহলে দেখ তোরে মনে, এই দুইটা তো সমান ও বিপরীত চিহ্নযুক্ত আছে, এদের থেকে কোনো প্যারা আছে নেই। বাট এইখান থেকে z আর 5 এই দুইটা সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি না z = -5, z আর 5 হবে সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, z = -5। আর এইখান থেকে y³ + 3y² হইতে হবে -0 এর সমান। তাহলে y³ + 3y² = 0। কেন? কারণ পজিটিভ 0 যে কথা, নেগেটিভ 0 সেম কথা। সো y³ + 3y² = 0। এবার তুমি দেখো আমরা অলরেডি কিন্তু দুইটা ভ্যালু পেয়ে গেছি। কার কার ভ্যালু? এখান থেকে z এর ভ্যালু পাইছি -5, এখান থেকে y এর ভ্যালু পাইছি 0। এই দুইটা নিয়ে আর প্যারা নাই, চিল। তুমি এখন যেটা করতে পারো, এটাকে একটা ইকুয়েশন দাও, এটাকে একটা ইকুয়েশন দাও। এই দুইটা ইকুয়েশন সলভ করলে একটা থেকে y এর মান আসবে, একটা থেকে x এর মান আসবে। তাহলে লেখো তো 1 হতে পাই
এক হতে পাই ওয়াই কিউব প্লাস এক হতে পাচ্ছি কি ওয়াই কিউব প্লাস 3y স্কোয়ার ইকুয়াল 0। y স্কোয়ার কমন নাও, নিলে y প্লাস 3 ইকুয়াল 0। at the same time হয় y স্কোয়ার ইকুয়াল টু 0 বা y প্লাস 3 ইকুয়াল 0। তাহলে আমরা মান কি পাচ্ছি, y স্কোয়ার 0 হলে সেখান থেকে y ইকুয়াল টু 0 অর y প্লাস 3 ইকুয়াল টু 0 হলে ওখান থেকে y ইকুয়াল টু -3। y এর কয়টা মান আসলো, দুইটা মান আসলো। কথা হলো y এর কি দুটোটা মানই নেব, দেখি। y এর মান 0 যদি তুমি এখানে বসাই দাও, তাহলে 0 বসাই দিয়ে দেখো তো দুটোটাই 0 হয়ে যাচ্ছে না, তাহলে 0 0। আবার y এর মান -3 যদি তুমি বসাই দাও এখানে, -3 কে কিউব করলে কত, -27, -3 কে কিউব করলে -27, -3 কে স্কয়ার করলে 9, 9 এর সাথে 3 গুণ করলে 27, তাহলে -27 প্লাস 27 0। তাহলে আর এলিমেন্ট গুলা 0 0, এই দুটো পরস্পর সমান ও বিপরীত চিহ্ন যুক্ত বলতে কোনো প্রবলেম নাই। এটাও 0 এটাও 0, পরস্পর সমান ও বিপরীত চিহ্ন যুক্ত বলতে কোনো প্রবলেম নাই। তার মানে এই দুইটা ভ্যালুই অ্যাপ্লিকেবল। বাট x এর মানে আসো তো 2 হতে পাই, 2 হতে পাই কি পাই x কিউব মাইনাস x স্কয়ার ইকুয়াল 0। x স্কয়ার কমন না, x মাইনাস 1 ইকুয়াল 0। একবারেই লিখে ফেলি, আইদার x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু 1। এখন কথা হলো x এর কি দুটোটা মানই নেওয়া যাবে, দেখি তো কি হয়। x এর মান যদি তুমি 0 বসাও, x এর মান 0 বসাও, তো x এর মান 0 এখানে বসালে 0 মাইনাস 0, এলিমেন্টটা 0 হচ্ছে না প্রবলেম। x এর মান যদি 1 বসাও, 1 মাইনাস 1 0, তাহলে সবগুলো এলিমেন্ট তো 0 হচ্ছে, হচ্ছে না, হচ্ছে তো নাকি, হচ্ছে তো। তাহলে এবার আমরা একটু মানগুলো বের করে ফেলবো। ওকে, তাহলে এবার একটু মানগুলো বের করে ফেলি আমরা। ও একটা জিনিস, সরি, একটা তো কাহিনী ঘটেছে কি দেখো ভালো করে, খেয়াল তো করনি। y এর মান -3 নেওয়া যাবে না, কেন যাবে না? y এর মান -3 যদি এখানে বসাও, আর উপাদানগুলো সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হচ্ছে, বাট y এর মান -3 যখন এখানে বসাবা, প্রধান কর্ণের সব উপাদানকে শূন্য হচ্ছে, হচ্ছে না। সব ভালো যার শেষ ভালো তার, এখনই তো শেষে এসে আর ভালো হইতো না রে বা। সো y এর মান -3 নেওয়া যাবে না। ওকে, বাট y এর মান যদি 0 নাও, এখানে y এর মান 0 বসাও, আর উপাদান সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হচ্ছে, আবার এখানে y এর মান 0 হলে প্রধান কর্ণের সব উপাদান শূন্য হচ্ছে। গট ইট? আই রিপিট, ডিরেক্টলি দেখো, আমি আবারও বলি, প্রধান কর্ণের সব উপাদান কি হতে হবে, শূন্য। সেখানে অলরেডি একটা 0 আছে, y ও হইতে হবে 0, x কিউব মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0, সেখান থেকে x এর মান বের করে ফেলছি। এবার x এর যদি দুইটা মানই বসাই দেই, x এর মান 0 যদি বসাও, x এর মান 0 এখানে বসাও, তাও প্রধান কর্ণের সব উপাদান শূন্য হচ্ছে। x এর মান 1 তুমি এখানে বসাও, তাও প্রধান কর্ণের সব উপাদান শূন্য হচ্ছে। x তো আর কোথাও বসানোর জায়গা নেই, ভেজাল শেষ। আবার আর উপাদানগুলো সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে, 2 - 2 সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, z -5 এর সমান হবে, সেখান থেকে z এর মান পেয়ে গেছি। এই দুটো সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে, y কিউব প্লাস 3y স্কয়ার ইকুয়াল টু 0। 0 যে কথা, নেগেটিভ 0 সেম কথা। সেই এক নাম্বার যদি ক্যালকুলেশন করি, y এর দুইটা মান আসতেছে 0 - 3, বাট y এর মান 0 যদি বসাও, y এর মান 0 যদি এখানে বসাও, তাহলে এটা 0, আর উপাদান সেম হচ্ছে, এটাও 0, প্রধান কর্ণের সব উপাদান শূন্য হচ্ছে। বাট y এর মান যদি -3 বসাও, এই দুটো 0 হবে আর গুলো, বাট y এর মান -3 এখানে বসালে প্রধান কর্ণের সব উপাদান শূন্য হচ্ছে, হচ্ছে না। তাহলে y এর মান -3, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে আলটিমেটলি আমরা এবার রাশিটার মান বের করে ফেলি। ফাইনালি আমরা পাই x to the power 500 plus 2x to the power 88 y to the power 88 plus z স্কয়ার। এখানে আমরা যেটা করব, একবার
এই রাশিতে আমরা একবার x এর মান বসাবো 0, y এর মান বসাবো 0 আর z এর মান বসাবো -5। ঠিক আছে, এই রাশিতে একবার x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 0 বসাবো, z এর জায়গায় বসাবো -5। এন্ড আরেকবার আমরা যেটা করব এখানে x এর জায়গায় বসাবো 1, y এর জায়গায় বসাবো 0, z এর জায়গায় বসাবো -5। y এর z এর মানের কোনো চেঞ্জ হচ্ছে না, কেন? y এর একটাই মান দু জায়গা থেকেই 0, z এর একটাই মান -5, বাট চেঞ্জ হচ্ছে x এর মান। x এর মান একবার 0 বসাবো, x এর মান একবার 1 বসাবো। ঠিক আছে, ধরে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে রাশিটার মান বের করে ফেলবা। ওকে, সো দ্যাটস ইট এভরিওয়ান, দিস ক্লাস এন্ডস নাও। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।